সফলতার গল্প চ্যাপ্টার 2 তে আমরা এসেছি সজলের খামারে। আজকে আমরা সজলের সাথে কথা বলবো। প্রথম চ্যাপ্টারে আমরা রাশেদের গল্প শুনিয়েছিলাম আপনাদের। আজকে আপনাদের একটা ভিন্নধর্মী গল্প শোনাতে চাই। আপনারা একটু যদি দেখেন চারপাশে, মুরগির ঘরটা কত আঁটো একটা জায়গায়, ঠিক মতো বসতে পারতেছে না, আমি দাঁড়াতে পারতেছি না ঠিক মতো, কিন্তু এখানেই চমৎকার সৃষ্টি করেছে সজল। এগুলো কতটা ঝরঝরে, কতটা মসৃণ, এবং তার এই শেডের মর্টালিটি রেটও অনেক কম ছিল। আর 2 দিন অথবা 3 দিন পরে মুরগিগুলো ছেড়ে দিবে, ইনশাল্লাহ লাভ হবে আল্লাহর ইচ্ছায়। কিন্তু এই লাভের পেছনে যে কতটা পরিশ্রম ছিল, কতটা কষ্ট ছিল, কতটা রাত জাগা ছিল, সেটা আমরা আজকে সজলের মুখে শুনবো। সজল, আপনার মুরগি পালনের প্রথম পথটা কতটা মসৃণ ছিল বা কিভাবে আপনি এসেছেন এখানে, 2-4টা কথা যদি আমাদের শোনান। আসসালামু আলাইকুম। আমি এখানে এটা শুরু করছি আপনার অনেক পরিশ্রম দিয়া, অনেক ক্লান্তি দিয়া। সফলতা আসতে পেরেছি অনেক পরিশ্রমের ফলে। প্রথম মুরগি খামারি হয়ে ভালোই লাগতে আছে, এতে সফলতা আশা পাওয়া যাবে। সজল, আমি একটু আপনাকে থামাই। আপনার কি প্রথমে কোনো ভয় ছিল, কোনো বাধা ছিল এটা শুরু করার জন্য? প্রথমে একটু ভয় ছিল, কিন্তু তারপর যখন এটা কাজে স্টার্ট করে দিছি, এখন যখন সফলতা এসেছে ভয়টা একটু কেটে গেছে। এখন একটু খুব ভালো লাগতে আছে যে আমি একজন নতুন উদ্যোক্তা হয়ে অনেক কিছু আমি যেটা যে সফলভাবে করতে পারছি, এটা নিজের কাছে অনেক খুব গর্বিত মনে হচ্ছে। মুরগি তো অলরেডি ম্যাচিউর হয়ে গেছে, বিক্রির যোগ্য হয়ে গেছে। আপনার কোনো অর্ডার আছে? হ্যাঁ, কিছু কিছু অর্ডার পেয়েছি আপনার, কিছু কিছু বাকি থাকবে, আর কিছু কিছু অর্ডার পেয়েছি, আর ইনশাল্লাহ ওদিও সেল হয়ে যাবে। আপনি যে এই ঢাকা থেকে চাকরি ছেড়ে গ্রামে এসে উদ্যোক্তা হলেন, মুরগি পালন শুরু করলেন, ফ্যামিলি সাপোর্ট ছিল কিনা আপনার? ফ্যামিলি সাপোর্ট না দিলে আমি এত বড় সাহস পেতাম না। নিজের অনেক চেষ্টা, ফ্যামিলির চেষ্টা, বন্ধু বান্ধবের চেষ্টা, অনেকের চেষ্টার কারণে আজকে আমি সফলতায় লাভবান হতে যাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কতটা আঁটোসাঁটো জায়গার মধ্যে, জনজীর্ণ জায়গার মধ্যে মুরগিগুলো বড় হয়েছে। একমাত্র সজলের কৌশল এবং পরিশ্রমের জন্যই হয়েছে। মুরগিগুলোকে ডাবলিং করা হয়েছে, উপরে নিচ করে রাখা হয়েছে। আসলে আমরা চাই সজল একদিন আরও বড় খামারি হোক, সে যেন আরও সফলতা পায়। যতদূর জানি এখানে প্রায় 550-র উপরে 560 পিস মুরগি রয়েছে, যেটা জায়গা অনুযায়ী অনেক বেশি হয়েছে। তবুও সে এখানে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে এসেছে তার পরিশ্রম এবং দূরদর্শিতার মাধ্যমে। সজল, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনার কি কোনো বার্তা আছে কিনা, যদি কেউ নতুন উদ্যোক্তা বা মুরগি পালন করতে চায় তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন? নতুন উদ্যোক্তাদের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তারা যদি মনের ইচ্ছা, মন থেকে করার ইচ্ছুক থাকে যে আমি এটা সফল হতে পারবো, তাহলে এতে ইনশাল্লাহ সফল হতে পারবে। আর যাদের একদম পরিসর নিয়ে তারা শুরু করে, স্টার্ট করে, তাতে তাদের ভালো হয়, শিখতে পারলে অনেক, আশা করি তারা অনেক সামনে অনেক এগিয়ে যাবে। প্রথম অল্প স্বল্প দিয়ে শুরু করলে তাদের জন্য খুব ভালো, বেটার হবে এটা। বন্ধুরা, সজল যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে, আপনারা শুরু করেন, অল্প কিছু দিয়ে শুরু করেন, শেখেন, তারপরে বড় পরিসরে যান। মুরগি পালনে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে, জানার আছে। সেগুলো শিখে তারপরে সামনে যদি কঠোর পরিশ্রম করতে পারেন, অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন। আবার একটা দিন কোনো সফলতার গল্প শোনাবো। আপনাদের যদি প্রয়োজন হয় এই মুরগির ব্যাজে কত টাকা খরচ হয়েছে, কত টাকা বিক্রি হবে, সবকিছু আমি জানিয়ে দেবো আপনাদেরকে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার পেজটা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন আমার পেজে। আসসালামু আলাইকুম।